আজকে ঘুম ভাঙতে না ভাঙতেই ব্লগটা স্টার্ট করে দিলাম আর ভয়েস ওভারও দিচ্ছি ঘুম থেকে উঠে পরের দিন আর কি। সকাল উঠতে তো ইচ্ছা করছে না, কানের গোড়ায় অ্যালার্ম বেজে বেজে তারপরে উঠতে তো হবেই, তাই না? কামাই করা যাবে না। তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজকে সূর্যটা খুবই সুন্দর লাগছে, ক্যামেরাতে সুন্দর লাগছে না, কিন্তু আমার চোখের ক্যামেরা দেখো গলার অবস্থা কী হয়ে যাচ্ছে। চোখের ক্যামেরাতে দারুণ লাগছিল। তো বাড়ি চলে আসলাম। আজকে যেহেতু পড়ানো নেই, একটু লেট করে এসেছি, 7:30টার বেশি বেজে গেছে। আর এসে দেখি বাবা আমাদের জমি থেকে পাট শাক তুলে এনেছে। দিয়ে আমি বললাম তুমি তো তখন বসে বসে বাছো, তাহলেই রান্না করবো, নয়তো আমার খুব বিরক্তিকর লাগে। তো বাবা তো বেছে দিয়ে গেল পাট শাক, আর কালকের ভাত ছিল, পান্তা ভাত, ওটাই বাবা পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে খেয়ে নিল। আর আমি কি খেলাম? আমি খেলাম ইপ্পি ইপ্পি খেলাম আমি, আর ভাতও খেয়েছি অল্প। তারপরে রান্নাবান্না সেরে নিয়েছি, ডাল, আলু ভাজা আর পাট শাক ভাজা। আর এই দেখো এইটা রয়েছে, এটা কালকে করবে। গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে, আর সব গাছ তো রাখা লাগে না, বেশি ঘন ঘন থাকলে ভালো হয় না, সেই জন্যে তুলে ফেলে খাওয়া হয় আর কি। আজকে 11টার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট। তো রান্না করে একটু রেস্ট নিচ্ছি। অন্য দিন তো রান্না করতে করতে 1:30 বেজে যায়, 1:30। তো এখন ঘরের কাজগুলো সেরে নেব, তারপরে স্নান করে নেব। সেই তাড়াতাড়ি স্নান করা আর হচ্ছে না, যতই যে তাড়াতাড়ি করছি তবু আগের কদিনের মতো ওই অত বিকাল আর সন্ধ্যা হয়নি। কিন্তু আজকে ভেবেছিলাম 11টার মধ্যে স্নান করে নেব, তা আর হয়নি। আজকে স্নান করেছি আমি, এখনও তো স্নান হয়নি যদিও। স্নান হয়েছে আজকে তোমার 1:30টার সময়, 1:30টায় স্নান করে বেরোলাম। তো ওই ঘরের বিছানার চাদরটা তুলে এই ঘরে ট্রান্সফার করলাম, কারণ এটা কাচতে হবে, নামিয়ে রাখলাম, এখন কাচবো না আজকে। আর ওই ঘরে পেতে দিলাম একটা কাঁচা, এখনও পাতিনি, ওই ঝেড়ে টেরে এসেছি তো একটু ধুলো ধুলো উঠছে, সেই জন্য ততক্ষণ এই ঘরেরটা পেতে নিলাম। এটাতে এই 2 দিন আগেই পাতলাম, ওই ঘরে নোংরা হয়নি। ও মা এসে বাবার এই ঘরের বিছানার চাদরটা কেচে দেবে, আমি আর কাচবো না। তো ধূপের খামটা ফেলে দিলাম, ওটা শেষ হয়ে গেছে। আর এই যে ধূপটা আমরা এখন ইউজ করছি, এত সুন্দর একটা পুজো পুজো আছে আর কি, খুব সুন্দর। আমি বলেছি এটাই আনতে। তো এই ঘরে আবার চলে আসলাম, এবার পেতে দেবো। এই যে বিছানার চাদরটা নিয়ে নিলাম, এই নীলটাই বেশি ভালো লাগে, ওই যে গোলাপি আর নীল দিয়ে যেটা ওই ঘরে পাতলাম, আমার না চোখে লাগে, নীলটা বেশ চোখে আরাম লাগে, ওটা কেমন ক্যাট ক্যাট করে, সেই জন্য আমি ওইটা পেতে রাখতে চাই না। তো এটা কাচার জন্যেই ওইটা পাতা হয়েছিল আর কি, এটা কাচবো বলে, মা কাচবে বলে। তো মা তো আজকে বাড়ি আসবে, আজকে মঙ্গলবার, হাট আছে, এখনও তো আসেনি, সেই এখনও টাইম আছে, দুপুরবেলা আসবে হয়তো। তো পেতে নিয়েছি টান টান করে, তারপরে বাকি কাজগুলো করে ঘরটার মুছে বাসন মেজে স্নান করে নিয়েছি। দিয়ে এখন চলে আসলাম রান্নাঘরে। ওই যে দৌড়াতে যাওয়ার যে আমার কস্টিউমগুলো, সেইগুলো এখন মেলে দিচ্ছি, কেচে দিয়েছি। বাইরে মেলবো না, নয়তো আমাকে আবার তুলতে আসতে হবে, ভিতরে থাকলে ও জল ঝরে ঝরে শুকিয়ে যাবে। আর তারপরে একটু যদি ভেজা থাকে আমি ফ্যানের তলায় দিয়ে দেবো, আমার ঘরে চেয়ারের উপর রেখে দেবো, এমনি শুকিয়ে যাবে। তো এখন যাব, বাবা আসবে, তারপরে খাওয়া দাওয়া হবে। একা একা তো খাই না আমি, আগে আগে খেতে কেমন লাগে না, তাও আবার যদি নিজে রান্না করি। এই বাবা আসার টাইম হয়েও গেছে। আর এই দেখো ওই দৌড়াতে যাওয়ার চটটা কালকে কেচেছিলাম, দিয়ে আজকে দৌড়াতে নিয়ে গেছিলাম, আবার আজকেও কেচে দিচ্ছি। রোজ রোজ কাচবো না, কিন্তু আজকে যেহেতু দৌড়ানোর জিনিসগুলো কাচলাম, সেই জন্য মনে হলো এটাও কেচে দিই চলো। এই তিলের বোঝাটা এখনও রোদ্দুরে দেয়নি, সেই মজেনি এখনও। বাবা চলে আসলো, এসে পুঁই গাছটা দেখছিল, তোমাদেরকে দেখাবো কতটা বড় হয়েছে। জানলায় হেলে রয়েছে পুঁই গাছ। তো বাবা এখন ফ্রেশ ট্রেশ হবে, দিয়ে ভাত বাড়বে, আমাকে ডাকবে, দিয়ে যাব, দুজন মিলে খেয়ে নেব। তো আমরা যখন খাওয়া দাওয়া করছিলাম, তখন মা আসলো। মা বললো দুপুরবেলা খেয়ে এসেছে। আর আমি আজকে কতক্ষণ ঘুমিয়েছি জানো? 3টে থেকে 5:45। বাপরে বাপ, চোখে ঘুম যা থাকছে না। তো মা তো বাড়ি এসে স্নান করলো, তারপরে মানে স্নান করেছিল সকালে, আবার গরমে মা তো ঘুম থেকে উঠে 3:30টার সময় চলে গেছে হাটে। আমি দেখতেও পাইনি, কারণ আমি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম।
তো ঘুম থেকে ওঠার পর বাবা কল করলো, দিয়ে বললো আম খেতে মনেই ছিল না, খাওয়ার পর যদি কাটতিস তাহলে খাওয়া হতো। দিয়ে আমি এখন দুটো কাটলাম, প্রথমে একটা নিয়ে আসলাম, দিয়ে ভালো লাগলো, কেটে খেলাম। দিয়ে দেখো বাবা তালশাঁস নিয়ে এসেছে, কদিন আগে বলছিল তালশাঁস বিক্রি হলে আনবো। তো 5 পিস এনেছে 20 টাকা, মানে নাকি 20 টাকা না 25 টাকা, 5 টাকা পিস আর কি। তো বাবাকে বললাম একটা আম এনে দাও, তোমাকেও কেটে দিই, ধুয়ে এনে দাও। তো বাবা আম খেয়ে চলে গেল। আর এখন আমি একটা তালশাঁস খাবো, বাকিগুলো ফ্রিজের মধ্যে রেখে দেবো। তালশাঁস খেতে ভালো লাগে, কিন্তু এই ছাড়ানোটা একটু মুশকিল হয়ে যায়। তালশাঁসের একদম ঠিকঠাক জানো, বেশ নরম নরম, খুব কচিও না, খুব কচি হলে আবার ছোট্ট, মানে ছাড়ানোই যায় না। খুব কচিটাই বেশি ভালো লাগে যদিও। আর ওর ভিতরে যে জলটা থাকে তা না, তালশাঁসের ভিতরে দারুণ লাগে। উপর থেকে দৌড়াতে যাওয়ার জামা কাপড়গুলো আর এই চটটা নিয়ে আসলাম, চটটা ভাঁজ করে ব্যাগের মধ্যে রেখে দেবো। আর ওগুলো চেয়ারের উপর রেখে দিয়েছি, শুধু ওই তোমার প্যান্টটাই হালকা ভেজে আছে গোড়ার দিকটা, ওটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। আর চুলটা আবার ভালো করে আঁচড়ে বেঁধে নিচ্ছি। ঘুম থেকে উঠে আঁচড়েছিলাম, মানে এই কোনো রকমে আর কি। এখন একটু ভালো করে খোপা করে নেব, মুড়িয়ে মুড়িয়ে। খোপা তো আমার দ্বারাই হয় না, জানোই তোমরা। কি হচ্ছে, ভয়েস দিতে দিতে ঢেকে উঠছে, আর ঘুম ঘুম একটা গলার ভয়েস। এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, এখনও বাড়ি আসেনি বাবা টাবা। তো এখন সময় কটা বলবো, 9:30 মতো বাজে। আর গরম তো কমছেই না, গরমে একটা চ্যাটপ্যাটে চ্যাটপ্যাটে ভাব। তো আমি এবার উঠে পড়লাম, পড়া ছেড়ে চলে এসেছে ওরা বাড়ি। এবার খাওয়া দাওয়া হবে, 3জন 3 রকম খাওয়া দাওয়া। আমি খাবো দুপুরের ভাত আছে অল্প একটু, ডাল আলু ভাজা। বাবা খাবে মুড়ি আর মা খাবে চিড়ে। তো এবার আমি চুলটা বেঁধে নেব, তাহলেই শোয়ার জন্য একদম প্রস্তুত হয়ে যাবে। খাটটা এখনও খালি করিনি, বই টইগুলো নামাতে হবে। আর এই যে এখানে দেখো এই খেলনাটা কি বলে জানো, এগুলোকে ভুলে গেছি। এটা মনে হয় মা শুকুর জন্য নিয়ে যাবে। আর এই যে ব্যাগের মধ্যে সব কিছু আছে, ক্রিম টিম। কালকে তো আবার সকালবেলা যাবে, বাইমাসিরা কালকে চলে যাচ্ছে বুধবারে। আমাকে যেতে বলছিল, কিন্তু আমার ওই দৌড়াতে টোড়াতে যাব, আবার এই সবে শুরু করলাম, 3 দিন হলো আবার কামাই করব, সেই জন্য আবার পড়ানোও আছে। তো এখন চুল বেঁধে শুয়ে পড়বো। তোমাদের সঙ্গে আবার আসছি কালকে নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর দেখবে একটা জিনিস, আমাদের ঘরের মধ্যে দিয়ে কি সুন্দর চাঁদ দেখা যাচ্ছে, চাঁদের আলো গায়ে পড়ছে, দারুণ লাগছে। দেখো জানলার ফাঁক দিয়ে, আমি তো চাঁদের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়েছিলাম, ঘুম পাচ্ছিল না যেহেতু দুপুরে ঘুমিয়েছিলাম। তো যাই হোক, গুড নাইট, টাটা।